ওয়েলকাম ব্যাক টু ফাইলটেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল। চলুন আজকে আমরা দেখব যে প্র্যাকটিক্যাল কোশ্চেন হয়। সো যুব কম্পিউটার যে এক্সামগুলো হয়ে গেল তার জন্য যে কোশ্চেন কিছু রয়েছে, সো একটা সেট আমরা কোশ্চেন পেয়েছি। সো সেই কোশ্চেন সেটটা আমরা দেখে নেই। যে 1 ঘন্টা সময় রয়েছে এবং প্র্যাকটিক্যাল মার্কসটা হয়ে থাকে 30 নম্বরের, বাকি 70 নম্বর হয়ে থাকে অনলাইন যে এক্সাম তার জন্য হয়ে থাকে। সো আমরা চলে যাই সেই কোশ্চেন পেপারে সরাসরি, এবং কোশ্চেন পেপারে চলে এলাম। সো ফার্স্ট 1 নম্বর কোশ্চেন বলছে রাইট দ্য কোশ্চেন এনি ওয়ান ফ্রম এ অ্যান্ড বি। অর্থাৎ যে কোনো একটা আমাদেরকে তৈরি করতে হবে, হয় এর দাগ না হলে বির দাগ। যদি আমরা এর দাগে করি, এর দাগের কোশ্চেন কি বলা হয়েছে, ড্রয়িং দিস লোগো ইন এমএস পেন্ট এনি টু। অর্থাৎ পেন্টের মধ্যে লোগো তৈরি করতে হবে যে কোনো দুটো, হয় এলজি নাহলে কোল ইন্ডিয়া নাহলে অ্যাপেল তৈরি করতে হবে। সো এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বরে চলেছে, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য কোশ্চেন পার্ট রয়েছে মোট 3টে। তো 3টে কোশ্চেনের জন্য কোশ্চেন পার্ট থাকবে আমাদের কাছে 30 নাম্বার মোট, একটা কোশ্চেনের জন্য 10 নাম্বার করে। সো দুটো লোগো তৈরি করলে 10 নাম্বার। নেক্সট যদি আমরা এর দাগ না চুজ করে বির দাগে চলে যাই, সো বির দাগে বলছে ইউজিং দ্য ফলোয়িং ফরম্যাট ক্রিয়েটেড সিভি ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ শর্ট ফরম্যাট দিয়ে একটি সিভি তৈরি করতে বলেছে। কোথায় সেটা না, এমএস ওয়ার্ডের মধ্যে। অর্থাৎ এমএস ওয়ার্ড যে আমরা, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে কাজগুলো করে থাকি তার জন্য আমরা হয় এমএস ওয়ার্ডের মধ্যে, না হলে আমরা যে কাজগুলো সিভি তৈরি করবো এমএস ওয়ার্ডের মধ্যে। এবং পুরো স্ট্রাকচার ডিটেলস দেওয়াই আছে। সো এই ডিটেলস এই স্ট্রাকচারের ওপর আমাদেরকে তৈরি করতে হবে। নেক্সট চলে আসি পরের পেজ বা পরের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন বলছে রাইট দ্য কোশ্চেন এনি ওয়ান ফ্রম এ অ্যান্ড বি। সেম এখানেও বলা হয়েছে যে এ এবং বি যে কোনো একটি কোশ্চেন তৈরি করতে দেওয়া হচ্ছে। সো এই যে এ এবং বি তৈরি করতে দেওয়া আছে, এর দাগে কী বলা হচ্ছে, ক্রিয়েট দ্য ফলোয়িং ইন মার্কশিট ইন এমএস এক্সেল। অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলের মধ্যে আমরা তৈরি করব কাকে না, একটা মার্কশিট টেবিল। এবং এই মার্কশিট টেবিলটাই আমরা দেখে নিই যে কি কি করতে বলেছে। কি করতে বলেছে, অ্যান্ড ক্যালকুলেট দ্য টোটাল। অর্থাৎ সাবজেক্ট এবং কিছু ছেলের নাম দেওয়া রয়েছে, সে জায়গায় টোটালটা বের করব। আর কি বলা হয়েছে, গ্রেড, পার্সেন্টেজ এবং র্যাঙ্ক। অর্থাৎ পার্সেন্টটাও বের করতে হবে, গ্রেডও বের করতে হবে এবং র্যাঙ্ক বের করতে হবে। সো যদি কারো এই কোশ্চেনটা সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো সেক্ষেত্রে কাজ করছে না, এই জায়গায় গ্রেডের কন্ডিশন দেওয়াই রয়েছে। সো গ্রেডের ওপর থেকে আমাদের কাজ করতে হবে। তো পার্সেন্টেজের যে নাম্বারগুলো হয়ে থাকে সেই পার্সেন্টেজ নাম্বারগুলো দেওয়াই থাকছে। তো এর ওপর বেশ করে পার্সেন্টেজ যার যেমন হবে তার উপর গ্রেড তৈরি করব আমরা। তো নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেন কি বলা হচ্ছে। বিদ্যাগের কি কোশ্চেন বলা হচ্ছে, দ্য ক্রিয়েট দ্য ইনভয়েস টেবিল ইন এমএস এক্সেল। অর্থাৎ 2 দাগের যে দুটো কোশ্চেন দিয়েছে এ এবং বি, সেটা আমরা সরাসরি এক্সেলের ওপর। সো এক্সেলে কি বলা হয়েছে না, একটি ইনভয়েস টেবিল তৈরি করতে বলা হয়েছে। অ্যান্ড ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট, তার অ্যামাউন্ট ক্যালকুলেট করতে বলেছে। ডিসকাউন্ট অ্যামাউন্ট এবং ডিসকাউন্ট তৈরি করতে বলেছে। এবং জিএসটি দিয়েছে, অর্থাৎ জিএসটি দুটো পার্ট রয়েছে, সিজিএসটি এবং এসজিএসটি, দুটোই জিএসটি তৈরি করতে হবে। এবং কি বলা আছে, টোটাল নেট পেবিল অ্যামাউন্ট অর্থাৎ 5 আইটেম, এবং টোটাল নেট পেবিল অ্যামাউন্টটা বের করতে হবে। মোট 5টা আইটেম থাকবে। ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এখানে কিছু হিন্টস হিসাবে দেওয়া হয়েছে। ডিসকাউন্ট থাকছে 5% অ্যাজ ওয়ান টোটাল অ্যামাউন্ট যা তৈরি হয়ে যাবে তার উপর থেকে 5% থাকবে ডিসকাউন্ট। এবং জিএসটি বলা হয়েছে 18%। অর্থাৎ টোটাল জিএসটি এখানে বলা হচ্ছে 18%, সেক্ষেত্রে কি সিজিএসটি হয়ে যাবে 9% এবং এসজিএসটি হয়ে যাবে 9%। সো এই হলো 2 দাগের কোশ্চেন বা আমাদের এক্সেলের কোশ্চেন। এবং নেক্সট আমরা চলে আসি 3 দাগে। তাতে কি বলা হয়েছে না, পাওয়ার পয়েন্টের কোশ্চেন রয়েছে। তাতে বলা হয়েছে কি, ক্রিয়েট দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যাবাউট এনি টপিক লাইক। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে কিছু টপিক দেওয়া হয়েছে, তার মধ্যে যেটা পছন্দ হবে সে সেটা তৈরি করতে পারে। সো কীভাবে হচ্ছে তার জন্য না, ফার্স্ট রয়েছে কম্পিউটার। তাহলে কম্পিউটার সম্পর্কিত কিছু কোশ্চেন সেটাকে যে কেউ তৈরি করতে পারে। নেক্সট 2 দাগে বলা আছে ইওর কম্পিউটার সেন্টার। সো যে সেন্টারগুলোতে রয়েছে তার সেন্টার সম্পর্কে, বা ইউতে থাকলে ইউথ, আদার্স কোনো সেন্টার যে যেমন ব্যক্তি বা যে যার মতো করে তৈরি করবে। নেক্সট বলেছে ইওর স্কুল অর কলেজ, তোমার স্কুল বা কলেজ সম্পর্কে। নেক্সট বলেছে ইওর ফেভারিট ক্রিকেটার। সো যার ফেভারিট ক্রিকেটার যে ব্যক্তি রয়েছে অবশ্যই তার ওপর তৈরি করতে পারবে। যে যার
ফেভারিট ব্যক্তি রয়েছে, তা সেই ফেভারিট ক্রিকেটার নিয়ে তৈরি করতে পারবে। এবং এর জন্য হিন্টস কি দেওয়া হয়েছে, ইউজ 4-5 স্লাইড উইথ সুটেবল ডিজাইন। অতএব এই যে পাওয়ার পয়েন্টের পেজটি তৈরি করা হবে তার জন্য 4 থেকে 5টা স্লাইড নিতে হবে এবং যে যার পছন্দ মতো ডিজাইন, এবং সেই ডিজাইনটা ওর সঙ্গে একটু সুটেবল হয়। নেক্সট কি বলা আছে, স্লাইড ট্রানজ্যাকশান। অতএব স্লাইড যেটি তৈরি হবে তার ডিজাইন থেকে যে ট্রানজ্যাকশান তৈরি করা হয় স্লাইডগুলো, সেই ট্রানজ্যাকশান দিতে হবে। আর কি বলা আছে, অ্যানিমেশন দিতে হবে অ্যান্ড প্রপার অবজেক্ট লাইট। এবং যে ব্যক্তির হবে বা যে যার সম্পর্কিত তৈরি করবে, সেটা কম্পিউটার সম্পর্কিত হোক বা স্কুল কলেজ সম্পর্কিত হোক বা সেন্টার সম্পর্কে হোক, তার জন্য সে কী করতে পারবে না সুটেবল অ্যানিমেশন ব্যবহার করতে পারবে পেজের ওপর। আর কি বলা হচ্ছে না অটো সেভ, অতএব কোনো শেপ নিতে পারবে, ওয়ার্ড আর্ট দিয়ে কোনো কিছু লিখতে পারবে এবং তার উপর যেমন হয়, যেহেতু পাওয়ার পয়েন্ট অ্যানিমেটেড ফাইল তাই অ্যানিমেশনও লাগাতে পারবে। আর কি থাকবে, ক্লিপ আর্ট থেকে চাইলে কোনো কিছু ব্যবহার করতে পারে। এবং পিকচার, যদি সিস্টেমে ইন্টারনেট সিস্টেম থেকে থাকে অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে ছবি ডাউনলোড করে দিতে পারে, বা যদি সিস্টেমে যে ছবিগুলো থাকবে সেরকম ছবি নিয়েও তৈরি করতে পারে। সো এই ছিল একটি কোশ্চেন সেটের। সো যদি এই কোশ্চেনে যে সেট 2 কোশ্চেন রয়েছে, যদি কারো কোনো কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, এভাবে সাহায্য করুন এবং ফলো করতে থাকুন পাইলটেকনো, নানা ধরনের হেল্পফুল ভিডিও আপনারা পাবেন। এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাইলটেকনোর পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করুন, যাতে সবার আগেই হেল্পফুল ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।